হার্ট অ্যাটাক হওয়ার 7-10 দিন আগে শরীর যে 5টি সংকেত দেয়। আমরা অনেকেই মনে করি হার্ট অ্যাটাক মানেই যেন নীল আকাশে হঠাৎ বজ্রপাত। রোগী দিব্যি ভালো আছেন, হাঁটছেন, কথা বলছেন, হঠাৎ বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সত্যটা কি জানেন? হার্ট অ্যাটাক কখনোই হঠাৎ করে 1 সেকেন্ডে হয় না। আপনার হৃৎপিণ্ড যখন ভেতরে ভেতরে বিদ্রোহ করতে শুরু করে, তার অনেক দিন, এমনকি সপ্তাহখানেক আগে থেকেই শরীর কিন্তু আপনাকে একে একে ইশারা দিতে শুরু করে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা 99% মানুষ এই সূক্ষ্ম সংকেতগুলোকে সাধারণ গ্যাস, অম্বল, ক্লান্তি কিংবা কাজের চাপ বলে উড়িয়ে দিই। আর যেদিন বড় ধাক্কাটা আসে সেদিন আর সময় থাকে না। আজ আমি আপনাকে কোনো সাধারণ টোটকা দেব না, বলবো সেই সব অথেন্টিক ও সায়েন্টিফিক লক্ষণের কথা যা হার্ট অ্যাটাকের কয়েকদিন আগে আপনার শরীরে দেখা দেয়। তাই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ আজকের এই তথ্যটা আপনার বা আপনার কোনো প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। চলুন মূল রহস্যগুলো জেনে নেওয়া যাক। পয়েন্ট 1, মৃদু বা বারবার ফিরে আসা বুক ব্যথা। 1 নম্বর পয়েন্টে আসি, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় আনস্টেবল এনজাইনা। সিনেমাতে আমরা কি দেখি? হিরো বুকে হাত দিয়ে আড়ষ্ট হয়ে পড়ে গেল, কিন্তু বাস্তবে হার্ট অ্যাটাকের আগের দিনগুলোতে এমন ড্রামাটিক কিছু হয় না। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনীতে যখন চর্বি বা প্লাক জমে রাস্তা সংকীর্ণ হয়ে যায়, তখন হার্ট পর্যাপ্ত অক্সিজেন পায় না। এর ফলে হঠাৎ তীব্র ব্যথার পরিবর্তে বুকে হালকা চাপ, ভারী ভাব, মোচড়ানোর অনুভূতি বা স্টিফনেস হতে পারে। আপনি হয়তো সিঁড়িতে উঠলেন, একটু অস্বস্তি হলো, আবার একটু জিরিয়ে নিলে সেটা ঠিক হয়ে গেল। এই যে বারবার ফিরে আসা মৃদু বুক ব্যথা বা চাপ, এটাই হলো আপনার হৃৎপিণ্ডের প্রথম ও সবচেয়ে বড় আর্তনাদ। একে অবহেলা করবেন না। 2 নম্বর পয়েন্টটা অনেকের কাছেই অদ্ভুত মনে হতে পারে, আর তা হলো অস্বাভাবিক ক্লান্তি। ধরুন আপনি সারাদিন তেমন কোনো ভারী কাজ করেননি, সারাদিন অফিসে কম্পিউটারের সামনে বসেছিলেন বা ঘরের সাধারণ টুকিটাকি কাজ করেছেন, অথচ বিকেলে মনে হচ্ছে আপনার শরীরের সমস্ত ব্যাটারি যেন কেউ এক নিমেষে বের করে নিয়েছে। চরম অবসাদ আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরেছে। মেডিকেল সায়েন্স বলছে, হৃৎপিণ্ড যখন দক্ষতার সাথে রক্ত পাম্প করতে পারে না, তখন মস্তিষ্ক এবং পেশিতে অক্সিজেনের টান পড়ে, আর এর ফলেই এই মারাত্মক ক্লান্তি জেঁকে বসে। বিশেষ করে আমাদের মা বোনদের বা নারীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের বেশ কিছুদিন আগেই এই লক্ষণটি সবথেকে বেশি প্রকট হয়। সামান্য হেঁটে আসতেই যদি বুক ধড়ফড় করে এবং অতিরিক্ত ক্লান্ত লাগে, তবে সাবধান হওয়ার সময় এসেছে। 3 নম্বর সংকেতটি হলো শ্বাসকষ্ট বা দম আটকে আসার অনুভূতি। আগে আপনি অনায়াসে 3 তলা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারতেন, কিন্তু ইদানিং দেখছেন একটুখানি হাঁটলেই বা সামান্য কাজ করলেই আপনার দম ফুরিয়ে আসছে। মনে হচ্ছে যেন পর্যাপ্ত বাতাস বুক ভরে নিতে পারছেন না। এর কারণ হলো করোনারি ধমনীর সমস্যার কারণে হার্টের বাম নিলয় যখন ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না, তখন ফুসফুসের রক্তনালীতে রক্ত জমে চাপ বাড়তে থাকে। ফলস্বরূপ সামান্য পরিশ্রমেও ফুসফুস হাঁপিয়ে ওঠে। বিশ্রামে থাকা অবস্থায় যদি হঠাৎ দম আটকে যাওয়ার উপক্রম হয়, তবে বুঝবেন ভেতরে ভেতরে কিছু একটা গেম চলছে। 4 নম্বর পয়েন্টটি আমাদের মানসিক ও স্নায়বিক অবস্থার সাথে জড়িত। ঘুমের ব্যাঘাত এবং হঠাৎ অমূলক উদ্বেগ। আপনার কি ইদানিং লক্ষ্য করছেন রাতের পর রাত কেন কারণ ছাড়াই আপনার ঘুম ভেঙে যাচ্ছে? গভীর রাতে হঠাৎ বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম দিয়ে ঘুম ভাঙা, অথবা কোনো স্পষ্ট কারণ ছাড়াই তীব্র দুশ্চিন্তা ও অজানা আতঙ্ক কাজ করা, যা অনেক সময় মৃত্যুর আশঙ্কার মতো মনে হতে পারে। হার্টের কার্যক্ষমতা যখন কমতে থাকে, তখন আমাদের শরীর সাবকনসিয়াসলি একটা স্ট্রেস রেসপন্স তৈরি করে, ফলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে এবং আপনাকে শান্তিতে ঘুমোতে দেয় না। 5 নম্বর এবং সবচেয়ে বেশি ধোঁকা দেওয়া সংকেতটি হলো বদহজম বা পেটের উপরিভাগে অস্বস্তি। আমরা বেশিরভাগ মানুষই মনে করি বুকে বা পেটের ওপরের দিকে জ্বালাপোড়া মানেই বুঝি গ্যাস্ট্রিক বা বদহজম। মুড়কির মতো অ্যান্টাসিড বা ওমেপ্রাজল খেয়ে নিই, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে হার্টের নিচের অংশে যখন রক্ত সরবরাহে সমস্যা হয়, তখন হার্টের কাছাকাছি থাকা ভেগাস স্নায়ু উদ্দীপিত হয়। এই স্নায়ুটি পেটের অঙ্গ প্রত্যঙ্গের সাথেও যুক্ত থাকায়
সংকেত গুলিয়ে যায়। ফলে বুকে ব্যথার বদলে বুকের ঠিক নিচে, পেটের উপরিভাগে জ্বালাপোড়া, হালকা বমি ভাব বা গ্যাস হওয়ার মতো অনুভূতি হয়, যা কোনো ওষুধেই কমতে চায় না। এই ফাঁদেই পা দিয়ে মানুষ আসল রোগ লুকিয়ে ফেলে। বন্ধুরা, হার্ট কিন্তু কিডনির মতো সম্পূর্ণ নীরবে কাজ করে না। সে সুযোগ পেলে যাওয়ার আগে ছোট ছোট ইশারা দিয়ে যায়। এই 5টি লক্ষণ মৃদু বুক ব্যথা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, ঘুমের ব্যাঘাত এবং গ্যাস্ট্রিকের মতো বদহজম যদি আপনার বা পরিচিত কারো মধ্যে বারবার দেখা যায়, তবে দেরি না করে আজই একজন ভালো কার্ডিওলজিস্টের পরামর্শ নিন। একটি সাধারণ ইসিজি বা ব্লাড প্রেশার চেক আপ আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো? আপনার বা আপনার পরিবারের কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে? নিচে কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটা প্লিজ আপনার ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন। কে জানে, আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো কাছের মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।